আপনারা অনেকেই এই ভুলগুলা করে থাকেন ফেসবুকে। যখন আপনারা অন্য কারো ফটো ডাউনলোড করেন, সেখানে এই ধরনের একটা স্ট্যাটাস থাকে। তার একটা লাইসেন্স থাকে। এই যে দেখুন, এফবি ইমেজ এত আমার এটা সিরিয়াল নাম্বার। আমি যে আইডি থেকে এটা নামিয়েছি, ওই আইডির একটা সিরিয়াল নাম্বার এটা। তো আপনারা চাইলে এই সিরিয়াল নাম্বারটা করলে চেঞ্জ করতে পারবেন না। তো আপনি সঠিক নিয়মে এই নামগুলা একবারে ক্লিয়ার করে দিবেন। কিভাবে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। এই নামগুলা বা এই লাইসেন্সটা আপনি যখন চেঞ্জ করে আপলোড করবেন, তখন আপনার পেজে বা প্রোফাইলে কোনো সমস্যা হবে না। আপনি যদি এই ফটোটা ডাইরেক্টলি পেস্ট করে দেন, তাতে ফেসবুক খুঁজে পাবে ফস করেই এই কোডের দ্বারাই। এই কোডের দ্বারাই ফেসবুক ধরে নেবে আপনি আরেকজনের থেকে ডাউনলোড করে এটা পেস্ট করেছেন আপনার প্রোফাইলে। এইজন্য আমি এই নামটা কিভাবে ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, দেখাবো আপনাদের। এই কাজটা করার জন্য আমি ব্যবহার করব এই অ্যাপসটা। অ্যাপসটা আমি ব্যবহার করব। এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ইমেজ লিড, তো এই যে কম্পোজার, আমি এই কম্পোজারের উপরে ট্যাপ করব। এখানে এসে আমি যে ইমেজটা রিনাম করব, আমি এটার উপরে ট্যাপ করে নিলাম। এখানে আমি ইমেজের কোয়ালিটিটা হাই করে দেব। এখানে আমি রেজুলেশনটাও বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে আমি এটা ডান করে দেব। আমি টিক মার্ক করে দিলাম। তো টিক মার্ক করার পরে কি হয়, আমি হোম বাটনে চলে যাব। এবার আমি আমার গ্যালারিতে আসলাম। তো এবার দেখুন আমার এখানে কোনো এটার লাইসেন্স নাই। আমি যে আইডি থেকে নামিয়েছি ওই আইডির কোনো লাইসেন্স নাই বা কোড নাই। এখন যদি আমি এই ফটোটা আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, তাহলে আমার কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। এইভাবে যদি আপনি যারা অন্য পেজ থেকে ফটো ডাউনলোড করে আপনারা পেস্ট করে থাকেন, তারা এই কাজটা অবশ্যই করবেন। তাতে আপনার পেজটা বা প্রোফাইলটা সেভ থাকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।